আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম নেত্রকোনার কমলাকান্দা পাঁচগাঁওতে। এখানে আসার পর দেখতে পেলাম পাহাড়ি সৌন্দর্য ঘেরা একটা এলাকা, যা দেখলে প্রত্যেকটা মানুষের হৃদয় থেকে হৃদয় ছুঁয়ে যায়। এখানে যখনই আসলাম আপনাদের প্রিয় হানিফ হোসেন দোলনার ভিতরে বসেছিল, আর সেই চিত্রটা ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। সবচেয়ে বড় কথা কি জানেন, মহান আল্লাহ তাআলা এই প্রাকৃতিক সৌন্দর্যর মাধ্যমে মানুষদের অন্তরে তার প্রতি অনুরাগী হওয়ার আহ্বান জানিয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর পাহাড়, গাছপালা, নদী নালা সৃষ্টি করেছে, যা দেখতে পারাটা একটা বিশেষ ধরনের নিয়ামত। আপনারা যখনই নেত্রকোনা কলমাকান্দা পাঁচগাঁওতে আসবেন, এখানে আসার পর খুব সুন্দর একটা বসার মতন জায়গা আছে, যেখানে বসে খুব কাছ থেকে আপনারা পাহাড় দেখতে পারবেন। আমি মনে করেছিলাম বান্দরবন, ঘাগড়াছড়ি আর সাজেকেই পাহাড় আছে, কিন্তু না, নেত্রকোনায় এত সুন্দর একটা জায়গা আছে, সেটা আমরা আগে জানতাম না। আমরা এখানে এসেছিলাম আপনাদের প্রিয় হানিফ হোসেনের সাথে মানবিক কাজ করার জন্য। ওইখানে রাজমিস্ত্রিরা বলেছিল, ভাই কাজ করতে অনেকটা সময় লাগবে, আপনারা এখানে বৈশা না থাইকা আপনারা যত কমলাকান্দাতে এসেছেন পাঁচগাঁওতে চলে যান, ওইখানে ঘোরার মতন অনেক জায়গা আছে। এই কথাটা শোনার সাথে সাথে আপনাদের প্রিয় হানিফ হোসেন গুগলে সার্চ দিল। তারপর আমরা সবাই চলে আসলাম পাঁচগাঁওতে। এখানে আসার পর দেখতে পেলাম এত সুন্দর একটা মনোরম পরিবেশ, যা আমরা কখনো আশা করিনি। নেত্রকোনায় এত সুন্দর দেখার মতন জায়গা আছে, যা আসলে কল্পনাও করিনি। আমি ধন্যবাদ জানাই হানিফ হোসেনকে। হানিফ হোসেনের জন্যই এত জায়গায় আমরা ঘুরতে যেতে পারি। ওর সাথে যদি মানবিক কাজে না যাইতাম, তাহলে এত জায়গায় ঘুরতে পারতাম না। সবচেয়ে বেশি ভালো লাগে বন্ধুদের সাথে কোথাও যাওয়াটা। হানিফের সাথে যখনই মানবিক কাজে ঢাকার বাইরে যাই না কেন, আমরা সকল বন্ধু একসাথে যাই। আমরা কাজের পাশাপাশি একটু দুষ্টুমি করে থাকি, আর সেই চিত্রটাই তুলে ধরি আপনাদের দেখানোর জন্য। আপনাদের প্রিয় হানিফ হোসেন মানবিক কাজে যখনই ঢাকার বাইরে যায় না কেন, আমাদের সকলকে একসাথে নিয়ে যায়। ও একা গেলে হয়তো ওর ভালো লাগে না, যার কারণে আমাদের সকলকে নিয়ে যায়। ওইখানে আমাদের কোনো কাজ থাকে না, তারপরও আমরা যাই। মানবিক কাজ করার চেয়ে মানবিক কাজের পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি, সেটা আমরা বন্ধুরা পারি। আর ধন্যবাদ জানাই হানিফ হোসেনকে। ওর হাতে হাত মিলিয়ে আমরা যে কোনো জায়গায় মানবিক কাজে যে থাকতে পারি, এটাই বড় শান্তি। এই ভিডিওর মাধ্যমে আমি অনেক রকম কথা বলেছি। যদি কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।